সকালে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলেন তাহলে। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে দিয়ে দিব বাটা মশলা, আদা রসুনের বাটা, কাঁচামরিচের বাটা, পেঁয়াজের বাটা। সব বাটা মশলা দিলে আসলে খেতে একটু বেশি মজার হয় যে কোনো খাবার। বাটা মশলাগুলো দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে গুঁড়া মশলা। এখানে দিয়েছি গরম মশলা, জিরা গুঁড়া, তারপর লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। পানি দিয়েছি, একটু কষিয়ে নিব। মশলাটা ভালো করে একটু ঢাকনা দিয়ে কষাবো। জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এখন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব, তেলটা যেন উপরে বেশি ওঠে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর দেখেন তেলটা কিন্তু বেশি এসেছে। এখন হচ্ছে এই যে মুরগির গিলা কলিজা, তারপর হচ্ছে আমি চনার ডাল দিয়ে রান্না করবো আজকে। আর কলিজাটা আমি সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে সেদ্ধ করে পানিটা ফেলে ধুয়ে কেটে নিয়েছি। মুরগির কলিজা সব সময় যে কোনো কলিজা প্রথমে সেদ্ধ করে কিন্তু ক্লিন করতে হয়, অনেক ময়লা থাকে এখানে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সেই চনার ডাল। চনার ডাল আমি সবসময় সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর না হয় চনার ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে। খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু মুরগির গিলা কলিজা খুব সহজেই রান্না হয়ে যায়। চনার ডালটাও সিদ্ধ করা ছিল, আমি ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। একদম সব সময় গরম পানি ঝোলের জন্য ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে মজা হবে। নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এরপরে দিয়ে দিব আমি এখানে টমেটো আর ধনিয়া পাতা। এগুলো দিয়ে কিন্তু আমি রান্না করব, বেশ কিছু সময়, মানে কম আঁচে রান্না করব, আস্তে আস্তে করে রান্না হবে। নেড়ে ছেড়ে দিব। আর আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে ছেড়েও দিব এসে। এই যে মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি, একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর একটু ঝোলটা কমে আসবে সকালে যখন জাল করব। দেখেন খুবই মজার একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সাথে, ভাতের সাথেও খেতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কাঁচামরিচের ঝোল খাবেন এই শীতের সময় বেশি বেশি করে, খুবই উপকারী একটা খাবার কাঁচামরিচ।